কি আছে ভাই? আগুন লাগছে আমার দলের জাকপার যাতে গ্রন্থলি জাকপার আচ্ছা আচ্ছা, শিববর্ষের দোকানে। কিসের দোকান এটা? শিববর্ষের দোকান, শিববর্ষী। কি আছে ভাই? বাজারে ব্যবসায় শিববর্ষের দোকান, আনারসের মধু, ওর দোকানে আগুন লাগছে। কখন এটা? এই তো আধা ঘন্টার মতো। কি করে কি করে? এটা কি সূত্রপাত এখনো বোঝা যাচ্ছে না যে কিভাবে আগুনটা লাগলো। আচ্ছা, ফায়ার সার্ভিসে কয়টা ইউনিট আসছে? দুইটি আসছে না? আগুন কি নিভে গেছে? মানে হলো ইসের মধ্যে আছে। বর বাজারের হাটচান্নি মার্কেটের শফির সুতো বসির দোকানে আগুনের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার 6 মে দুপুর 2টার পর এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নেভাতে নিরলসভাবে কাজ করে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিটের অক্লান্ত চেষ্টায় আগুন আশপাশে ছড়াতে পারেনি। দ্রুত সময়ে আগুন নিয়ন্ত্রণে আনাও সম্ভব হয়। এ সময় আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক জেলা প্রশাসক আজাহারুল ইসলাম ও পুলিশ সুপার রওনক জাহান ঘটনাস্থল পরিদর্শনে আসেন। স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন এই কর্মকর্তা ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন। এ সময় উৎসুক জনতার ভিড় দেখা যায়। মার্কেটটির ব্যবসায়ীরা জানান, হাটচান্নি মার্কেটের শফির দোকানে আকস্মিক আগুন লাগে। স্থানীয়রা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট কাজ করছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই কিছু বলা যাচ্ছে না। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর দাবি, তিনি সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। একই দোকান না? দুই ভাইয়ের দোকান না? মানে কাজ কাম করছিল, এই জায়গার থেকে কিছু একটা অসুবিধা। দোকানের কাজ করা ছিল, পাশের দোকানটা কার নাম? পাশের দোকান সফিয়ান সব। আপনার দোকানটা কোন? আমার দোকান তার পাশে। নাম কি? পাশের থেকে আপনার বুনাই? পাশেরটা হলো বুনা, যার কাজ চলছিল তার নাম হলো ইব্রাহিম। ক্ষয়ক্ষতি কি পরিমাণ হতে পারে ধারণা? ক্ষয়ক্ষতি এখন কিছু বলা যাবে না। আমার ঘরে কোনো মাল পড়েনি, কিন্তু আমরা মালগুলো সরাই নিতে, পানিতে ভিজেছে একটু। দোতলার ওই যে টিনের ছাউনিটা, ওটা হলো সোপিয়ান সনছে, সেটাতে তো আগুন একটাই ছিল। হ্যাঁ, একটা। ঠিক আছে। আপনাদের সুবিধা হলেও তো এই ধরনের পরিকাজ করতে হবে।
ব্যাকে 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 তো এই ক্ষেত্রে তো এটা হলেও কোনো লাভ হতো না। শুধু আমি আগে তো ফুল কিলারটাই হয়ে যাবে। কিন্তু আপনি কাপড়ে বেশি জানেন আমাদের চেয়ে। তো এই ক্ষেত্রে তো আর পানি রাখলে কোনো লাভ হবে না। হ্যাঁ? আজকে পড়ে গেছে। আর যার দোকান বানাচ্ছিলেন উনি কিসে ভাই আপনি সামনে যান। আচ্ছা আমি যেটা বুঝলাম যে পাশের দোকানে হচ্ছে ওয়েল্ডিং এর কাজ চলছিল ওয়েল্ডিং থেকে লেগে আমি জলদি হচ্ছে সবাই বলতে বললাম যে এরকম কাজ হলে কেমন করে দোকান বন্ধ থাকে না যান প্রত্যেক দোকানে রাখবেন ট্রেনিং দিচ্ছে মানে ওনারা যা করছেন এইরকম পরিস্থিতিতে এটা দিলে কোনো লাভ হবে না। এটার ক্ষেত্রে কমন সেন্সই আনা যে একটা সুতার দোকান এটার পাশে একটা ওয়েল্ডিং মেশিনের কাজ চলছে, হয় দোকানটা বন্ধ রাখতে হবে না ওয়েল্ডিং মেশিনের দোকান বন্ধ হয়ে গেলে করতে হবে। এই দুটোর একটাই অপশন ছিল ওদের হাতে। হ্যাঁ এই একটাই অর্ডার ছিল কিন্তু ওনারা একটাই দোকান এই বন্ধ করতে পারছেন না। 5টা দোকান লেগেছে, 5টাই সুতার দোকান। মানে এখানে বুঝে পাইছে হ্যাঁ, সেটা কথা নাই সেকেন্ডের মধ্যে আরো ভয়ঙ্কর কিছু হতে পারতো। আজকের ওয়েদারটা একটু প্রত্যেকের থেকে তোদের এখানে কি ফায়ার ব্রিগেডের কাছে যশোর ফায়ার সার্ভিসের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মামুনুর রশিদ বলেন, আগে মানে 2:40-এর দিকে এখানে একটু ভয়াবহ অগ্নিকাণ্ডের সূচনা হয়, যেখানে জুতোর ব্যবসা করা হয়। তো এখানে আমরা খবর পেয়েছি 2:40-এ যশোর ফায়ার স্টেশন খবর পেয়েছে। তাৎক্ষণিকভাবে আমাদের 2টি ইউনিট এখানে মুভ করে এবং এখানে আসার পরে যেটা দেখা যায় যে আগুন অলরেডি দোতলা যে টিনের চালা আছে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। তো তাৎক্ষণিকভাবে আরও আমাদের বিশেষ পানি ভেগে মুভ করা হয় এবং আমিও ঘটনাস্থলে উপস্থিত হই। তো এসে আমরা আমাদের আপ্রাণ চেষ্টা এবং এখানে যারা রয়েছে সবারই ঐকান্তিক প্রচেষ্টায় সবার সহযোগিতায় আগুন ইতিমধ্যেই সম্পূর্ণ নির্বাপন শেষ হয়েছে। আমরা 3:10-এ আগুন নিয়ন্ত্রণ দিয়েছি এবং কিছুক্ষণ আগে ওইখানে আমি বারবার বলি, আমি মিটিংও বলে এসেছি যে যশোর বড় বাজারটা হচ্ছে এটা আমাদের ঝুঁকি, কারণ একটা বাজার যেটা পানির স্বল্পতা প্রচুর। আমি অলরেডি আন্ডারগ্রাউন্ড রিজার্ভার স্থাপনের জন্য এখানে দৃষ্টি করেছি, দৃষ্টি আকর্ষণ করেছি। এটি মিটিংয়ে রেজলিউশনে এসছে যে যদি হয় এখানে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার আশেপাশে একাধিক করা হয় তাহলে হয়তো পানির স্বল্পতাটা দূর হবে। আমরা সবাই জানি যে কোনো বড় অগ্নিকাণ্ডে ওয়াটার সোর্সটা হচ্ছে খুব ফ্যাক্টর। পানি যদি আমাদের হাতের কাছাকাছি থাকে তাহলে কিন্তু এই আগুনগুলো সম্পূর্ণ সম্ভব। আর আপনাদের মাধ্যমে আমি যশোরবাসীকে বিশেষ করে যারা ব্যবসা করি তাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু সামনে অগ্নি মৌসুম, প্রচণ্ড তাপদাহ হবে, এই জন্য প্রতিটা প্রতিষ্ঠানে নিজস্ব অগ্নি নিরাপণ ব্যবস্থা রাখা উচিত এবং প্রশিক্ষণ থাকা উচিত, নিয়মিত মহড়া করা উচিত, সকল প্রতিষ্ঠানে নিয়মিত মহড়া করা উচিত। এটা আমি আপনাদের মাধ্যমে সবারই আমি। এখানে কয়টা দোকানে আগুন লাগছে আর কি পরিমাণ ক্ষতি হয়েছে বা কিভাবে লাগলো আগুন? এখানে সফি অ্যান্ড সন্স প্রতিষ্ঠানের মূলত আগুনের সূত্রপাত এবং সেই দোকান সহ আরও পাশের 2টা দোকান, তাদের দোকানে আগুন লাগেনি। যতটুকু দেখলাম যে তারা মাল ইতিমধ্যে সরিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে, বাট পানিতে কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সফি অ্যান্ড
সর্সের দোতলার যে টিনের চালার যেখানে সুতা স্টোর করা ছিল সেই সুতোগুলো পড়েছে, সেই প্রতিষ্ঠানটি আগুন দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনটা কিভাবে লাগছে জানতে পারছেন কি? এটা তো ইনভেস্টিগেশন রিপোর্ট বলা যাবে। তো এখানে একজন বলছিল যে পাশের দোকানে নাকি দোতলার চালায় ওয়েল্ডিং করছিল, সেই ওয়েল্ডিংয়ের কোনো স্প্রিংও হয়তো বা সুতোর ভিতরে ছিটকে পড়ে আগুনের সূত্রপাত হতে পারে, তাদের ভাষ্য। বাকিটা তদন্ত সাপেক্ষে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মামুনুর রশিদ, সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস ডিভিশন, যশোর। প্রত্যক্ষদর্শী এক দোকানি জানান ইব্রাহিমের দোকানে বিদ্যুতের ওয়্যারিংয়ের কাজ চলছিল। সেখান থেকে আগুনের সূত্রপাত। তিনি বলেন, পাশেই আমার দোকান। কিছু পুড়ে যায়নি, কিন্তু মালসরঞ্জাম ভিজে গেছে। সর্বশেষ প্রাপ্ত তথ্যমতে আগুন নেভানো সম্ভব হয়েছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।